বলি 15 বছর হয়ে গেছে আততায়ীর হাতে হবিগঞ্জে মারা গেছিলেন। শরীরে 400টা গ্রেনেড স্প্লিন্টার নিয়ে উনি একটা ভাঙা অ্যাম্বুলেন্সে কাঁচপুর ব্রিজের কাছে মারা গেলেন। সবাই ঘটনাটি জানে। 15 বছর হয়ে গেছে, আমরা একটা সুষ্ঠু তদন্ত দেখিনি। মিথ্যা চার্জশিট একটার পর একটা দিয়েছে। আমাদের পরিবারের উপরে, আমার উপরে, আমার মায়ের উপরে বিভিন্ন হুমকি মানুষ দিয়েছে যে মেনে নিতে হবে চার্জশিট। তো মিথ্যা চার্জশিট আমরা পরিবার থেকে মানব না, এখনো মানি না। এই তদন্তটা সবসময় সীমিত ছিল, কারণ আসল মদতদাতাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে আড়াল রাখার জন্য তদন্ত হয়েছে। যেই মানুষকে চার্জশিট করা হয়েছে, প্রথমে দেখা যাচ্ছে একেবারে 2টা ফলস চার্জশিট, তারপরে কিছু লোককে ঢুকিয়েছে। এটা সুষ্ঠু তদন্ত না হলে একটা মামলা ঠিকমতো হতে পারে না। যেই মামলা এখন চলছে, এটা আমি ধরে নিচ্ছি মিথ্যা মামলা। এটা আমার কোনো আস্থা নাই, পরিবারের কোনো আস্থা নাই। কোন দলের মানুষ আমার বাবাকে হত্যা করেছে সেটা বড় কথা না। আমরা আসল মদতদাতাদেরকে, আসল খুনিদের চিহ্নিত করতে চাই, যেই দলেরই হোক না কেন। এবং যারা হত্যা করেছে তারা চেষ্টা করেছে এত বছর ধরে এই মামলাটার নিষ্পত্তি করতে, তখন তারা বেঁচে যাবে, তারা ভাবছে তারা রক্ষা পাবে। এখন এই মুহূর্তে আমরা আশাবাদী না এই মামলার ব্যাপারে, এই তদন্তের ব্যাপারে, কারণ তদন্তকারীদের উপরে আমাদের কিছু বলার বা আমাদের কথা যে তারা শুনবে বা জনগণের কথা শুনবে এরকম কোনো ভরসা আমার নেই এবং কারো নেই। সো আমরা মনে করি না যে এই মুহূর্তে কোনো কিছু হবে এই ব্যাপারে। একদিন হবে হয়তো, কিন্তু এই মুহূর্তে না। কিন্তু আমরা একা না, আমাদের মতো শত শত পরিবার আসল একটা বিচারের জন্য অপেক্ষা করছে। সব জায়গায় একটা মামলা হয়েছে, একটা নিষ্পত্তি হয়ে গেছে মামলা, কিন্তু জিনিসটা তারা জানে যে আসল খুনিদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। তাদের অনেক ক্ষমতা, তাদের পজিশনের জন্য এটা করা সম্ভব না এই মুহূর্তে। একদিন হবে, এবং আমি তাদেরকেও বলতে চাই, আমরা যে কষ্টে আছি 15 বছর, আপনারাও কষ্ট করছেন অনেক বছর, একদিন আমরা একটা ভালো একটা রেজাল্ট পাবো, কিন্তু অপেক্ষা করতে হবে আরো অনেকদিন। আব্বার স্টাইলটা বোধহয় এই দেশের জন্য, এটা এখনকার রাজনীতির সাথে মিলে না, এবং উনি এই রাজনীতির সাথে কোনোদিন উনি সঙ্গে থাকতেন না, উনি সরে যেতেন। কারণ ভয় ভীতির রাজনীতি এটা ওনার নেচারে ছিল না। ওনার কাগজের নামই ছিল মৃদু ভাষণ, সফট লিক। মানে প্রতিপক্ষের সাথেও উনি যেইভাবে কথা বলতেন, আপনারা খেয়াল করেছেন সংসদে এবং বাইরে, এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোনো এখনকার যে রাজনীতির স্টাইল এটাতে ম্যাচ করে না। তো এনিওয়ে, আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসী থেকে দোয়া চাচ্ছি, এবং আমাদের কথার মতো আরো অনেক মানুষ যে এই একই কষ্টে আছে এটা আমি স্মরণ করে দিতে চাই দেশবাসীকে, যে আমাদের মতো অনেক পরিবার দোয়া করছে যে একদিন আমাদের পরিবারের যাদেরকে হত্যা করেছে, প্রিয়জনকে যারা হত্যা করেছে, তাদের বিচার একদিন এই দেশে হবে, এই দেশের মাটিতে হবে। ভাই, আপনার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আপনারা এখন যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে বিচারের, যে আসলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তো আসলে এই সরকারের আমলেও কি আসলে বিচার কাজ শেষ হবে কি হবে না, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি তো বলেছি যে ওরা শেষ করে দিতে চেষ্টা করবে, কিন্তু ব্যাপারটা হলো যে আসল খুনিদেরকে আড়ালে রেখে বিচার যদি তারা সম্পন্ন করে, এটাতে আমরা খুশি হব, এটা তো কারো মনে করা উচিত না। সো না, আমরা আশাবাদী না যে সুষ্ঠু একটা তদন্ত হবে এই সরকারের টাইমে, না, সেটা আমরা আশা করি না। একদিন হবে, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব না। ধন্যবাদ।